মুখের স্বাদ বদলে নেওয়ার জন্য এই রকম হরিয়ালি চিকেন বানিয়ে নিন বাড়িতে খুব সহজে, আর খুব স্বল্প উপকরণে কিন্তু এটা তৈরি হয়ে যায়। খেতে যথেষ্টই সুস্বাদু লাগে। রুটি, পরোটা অথবা পোলাও বা ভাতের সাথে এটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক যে আমি রেসিপিটা কেমন করে বানালাম। আমি এখানে মোট 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, আর দিয়ে দিলাম 4 চামচ মতো লেবুর রস। এই লেবুর রসের জায়গায় আপনারা চাইলে ভিনিগারেরও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত মাংসের গায়ে লেবুর রস, গোলমরিচ আর নুন খুব ভালো করে মাখিয়ে নিলাম। অন্যদিকে আমি এই হরিয়ালি চিকেন বানানোর জন্য নিয়েছি 1 আঁটি ধনেপাতা আর 1 আঁটি পালং শাক। এখন এই পালং শাক কিন্তু বাজারে খুব সুন্দর কচি কচি পাওয়া যাচ্ছে, তাই আজকে আমি পালং শাক আর ধনেপাতা দিয়েই এই হরিয়ালি চিকেনটা রান্না করছি। আমি কড়াইতে খানিকটা জল দিয়ে, জলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম এই পালং শাক আর ধনেপাতার অংশটাকে। তারপরে এটা 2 মিনিট মতো ফুটে গেলে আমি এটাকে তুলে নিলাম একটা চালনির মধ্যে। তারপরে সেটাকে ডুবিয়ে দিলাম আমি বরফ দেওয়া জলের মধ্যে। এই জলের মধ্যে রাখলে, এই বরফ দেওয়া ঠান্ডা জলে রাখলে এই পালং শাক বা ধনেপাতার রংটা কিন্তু সুন্দর থাকে। তাতে করে এই রংটা কিন্তু একদমই নষ্ট হয় না, আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে রান্না হওয়ার পরে। দিয়ে দিলাম 25 গ্রাম মতো কাজু বাদাম, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে রাখলাম। ঠিক দেখুন এই রকম মতো। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। দিয়ে দিলাম এখানে আমি 150 মিলিলিটার মতো সাদা তেল। আপনারা চাইলেই এটা সর্ষের তেলেও করতে পারেন, তবে আমি আজকে সাদা তেলে ব্যবহার করছি। দিয়ে দিলাম 3টে কুচনো পেঁয়াজ। পেঁয়াজের অংশটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের অংশটা খুব ভালো করে ভেজে নিলাম। খেয়াল রাখতে হবে রান্নার মধ্যে যেন পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে, ঠিক সেই পর্যন্তই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম হাইতে রাখবেন, না হলে পেঁয়াজটা কিন্তু জল ছেড়ে যাবে, আর সেক্ষেত্রে পেঁয়াজটা প্রপার ভাজা হবে না। দেখুন যখন এই রকম হালকা লালচে রং হচ্ছে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো রসুন ক্রাশ করে রাখা, সেটাকে এখানে আমি রসুনটাকে থেতো করে নিয়েছিলাম। তারপরে সেই অংশটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ থেতো করা আদা বাটা। এখানে 1 ইঞ্চ মতো আদা আমি ছোট ছোট কুচি করে থেতো করে নিয়েছি। এরপরে সমস্ত মশলাগুলো খুব ভালো করে ভাজতে থাকলাম, যতক্ষণ না রসুন আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিলাম যে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম, সেই চিকেনের অংশটাকে দেওয়ার পরেই আবার খুব ভালো করে পেঁয়াজ, রসুন আর আদার সাথে চিকেনটাকে কষাতে থাকলাম। চিকেনটাকে কষানোর সময় কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখতে হবে, আর এখন কিন্তু ঢাকা দিলে চলবে না। চিকেনের কাঁচা গন্ধটা যতক্ষণ না দূর হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। খানিকক্ষণ ভাজবার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম যে
পালং শাক আর ধনেপাতার পেস্টটা তৈরি করেছিলাম তার অর্ধেক অংশটাকে, আর অর্ধেক অংশ আমি রেখে দিলাম একটা বাটির মধ্যে, যেটা কিন্তু আমি পরে ব্যবহার করব। দেখুন কত সুন্দর কিন্তু রংটা তৈরি হয়েছে। এরপর একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 10 জন্য। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে 2 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি, সেটাকেও খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিলাম। এরপর চিকেনের ঢাকনাটা খুলে 10 মিনিট বাদে আবার ফিরে এলাম। দেখুন অনেকটাই কিন্তু চিকেন থেকে জল ছেড়ে এসেছে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কম ছিল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দইয়ের অংশটা। দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচ যেন কম থাকে সেদিকে লক্ষ্য রাখবেন, না হলে কিন্তু দইটা ফেটে যাবার সম্ভাবনা থাকবে। যেহেতু আমি দই আর লেবুর রস ব্যবহার করেছি, তাই এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ছোট চামচের মাপে 1 চামচ চিনি। এরপর ভালো করে মিশিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। মিনিট 5 পরে ঢাকনাটা খুলে দিলাম। দেখুন অনেকটাই কিন্তু আরো জল ছেড়ে গেছে। এরপর আর কিন্তু আমি ঢাকনাটা দেব না, না দিয়ে আমি এটাকে ভালো করে কিন্তু কষাতে থাকলাম। এবার আমি গ্যাসের আঁচটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছি একদম। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে কষাতে থাকলাম। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এই ঘি আর গরম মশলা চিকেনের স্বাদটাকে আরো বাড়িয়ে তুলবে। সবশেষে চিকেনের মধ্যে দিয়ে দিলাম আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, পালং শাক আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটাকে। এতে করে খুব সুন্দর একটা গন্ধ যেমন আসে এই চিকেনের মধ্যে, আর রংটাও কিন্তু ততধিক সুন্দর হয়। খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। সবশেষে আমি আরো 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত অংশটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে আমি মিনিট 5-6 আরো খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে চিকেনটাকে এবার আমি আস্তে আস্তে গ্যাসটা অফ করে দেব, কারণ রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আর গ্রেভিটা যাতে করে আপনারা যেরকম রাখতে চান সেই রকমই রাখতে পারেন এই সময়। আর নুনটা আপনারা কিন্তু আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তাহলে দেখবেন খুবই সুন্দর হবে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আমি গ্যাসটাকে অফ করে একটা ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর মিনিট 5 বাদে ঢাকনা খুলে দিলাম। দেখুন কত সুন্দর এই চিকেন তৈরি হয়ে গেছে। এই রকম হরিয়ালি চিকেন আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই রাতের ডিনারে পরিবেশন করতে পারেন রুটি পরোটার সাথে। অপূর্ব স্বাদের হয় কিন্তু এই চিকেন। আশা করি আপনাদের ভালো লাগবে এটা খেতে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই রকমই সুন্দর হয়েছে এই হরিয়ালি চিকেন বা সবুজ চিকেন। আমি এটা পরিবেশন করলাম 2টো গন্ধরাজ লেবুর টুকরো দিয়ে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।